আচ্ছা, আজকে আমরা যে কাজটা শিখব এই কাজটার নাম হলো মাস্কিং। মাস্কিং বলতে আমরা বুঝি যে এই যে এখানে যেমন একটা মেয়ের ছবি আছে, তো আমরা এই ছবিতে দেখছি যে এর চুল আছে। এখন আমাকে যদি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে দেয়, তা আমি কিভাবে আর চুলের ফাঁক দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এটাকে বলা হয় মাস্কিং। অর্থাৎ লোম জাতীয় কোনো ছবির অবজেক্ট সিলেকশন কিভাবে করা যায় এটা মাস্কিং এর মাধ্যমে করতে হয়। আমরা তো সাধারণত সলিড কোনো অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পেরেছি বা শিখেছি কিভাবে একটা অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। এখন এই অবজেক্টটা তো সলিড, এটার চারি সাইড দিয়ে পাত তৈরি করেই কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। কিন্তু এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এর অনেক লোম আছে। এখন এই যে চুলের এই ফাঁক দিয়ে পাত তৈরি করা তো অসম্ভব ব্যাপার। এখানে একটা ফুলের ছবি আছে। এখন যদি এটার মাস্কিং ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলা হয়, তাহলে এই যে ফাঁক দিয়ে পাত তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হবে। এই যে এই জায়গাতে অনেক ঝিরিঝিরি বিষয় আছে, অনেক সময় লাগবে। তো এরকম ক্ষেত্রে আমরা মাস্কিং ব্যবহার করে থাকি। এখানে যেমন একটা ঘোড়ার ছবি আছে। এখন যদি এই ঘোড়ার ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলা হয়, তাহলে কিন্তু এই যে ঘোড়ার নেজ আছে, যেখানে চুল আছে, ফাঁক দিয়ে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা অনেক টাফ হবে। তো এই ক্ষেত্রে আমরা মাস্কিং এর মাধ্যমে কাজটা করতে পারি। কিভাবে কাজটা করব, এই কাজটা করার জন্য সাপোজ এই ঘোড়ার ছবিটাই আমি আমার ফটোশপ প্রোগ্রামে নিয়ে নিলাম। এখন এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি সাদা করব। তো এখন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা সাধারণত একটা ছবির যেভাবে পাত তৈরি করি, আমি ঠিক একইভাবে এই ছবিটারও পাত তৈরি করব। তো আমি এই পা থেকেই শুরু করলাম। আচ্ছা, এখানে আমরা নর্মালি যেভাবে পাত তৈরি করতে হয় আমরা সেভাবে পাত তৈরি করলাম, কিন্তু এই যে চুল যেখানে আছে, লোম যেখানে আছে, এইখানে আমরা অবশ্যই একটু বাড়তি অংশ নিয়ে নিব। তাহলে আমি এই ছবিটার একটা পাত তৈরি করে ফেলেছি। আমরা সাধারণত একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যেভাবে পাত তৈরি করি আমি সেভাবে পাত তৈরি করেছি, কিন্তু আমি যেখানে লোম আছে অর্থাৎ চুল আছে সেইখানে আমি একটু বাড়তি অংশ নিয়ে নিয়েছি। তো সাধারণত এইটার যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে কি করি, এই পাতটাকে আমরা সিলেকশনে কনভার্ট করি। তাহলে আমরা কন্ট্রোল ইন্টার চাপলে দেখতে পাবো আমার পাতটা সিলেকশনে কনভার্ট হয়ে গেছে। এখন আমি কি করব, এই সিলেকশনটার এই যে নেজ বা এই যে ঘাড়ের এইখানে যে চুলের ফাঁক দিয়ে আমাকে সিলেকশন করতে হতো, কিন্তু আমি করিনি, বাড়তি করে নিয়েছি, কারণ আমি ফাঁক দিয়ে পেন টুল দিয়ে টেনে সিলেকশন করতে পারবো না। তো কিভাবে আমি এই চুলের ফাঁক দিয়ে সিলেকশনটাকে ঢোকাবো বা নিয়ে যাব, এই কাজটা করার জন্যে এইটা সিলেক্ট থাকা অবস্থায় সিলেক্ট নামে একটা মেনু আছে। এই সিলেক্ট মেনুতে গিয়ে আমরা এখানে দেখতে পাবো সিলেক্ট অ্যান্ড মাস্ক একটা অপশন আছে। এখন আমি ফটোশপের যে ভার্সন ইউজ করছি
এইখানে সিলেক্ট অ্যান্ড মাস্ক লেখা আছে। তোমাদের কম্পিউটারে এইখানে রিফাইন এজ লেখা থাকতে পারে। তো যেটাই থাক, এই সিলেক্ট মেনুতে গিয়েই তুমি ওই অপশনটা খুঁজে পাবা। এখানে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমি দেখতে পাবো এখানে বেশ কিছু অপশন আসবে। তো এইখান থেকে আমি এই যে ভিউ লেখা আছে, ভিউয়ে গিয়ে আমি এইখান থেকে অন ব্ল্যাকে ক্লিক দিব। তাহলে ছবিটা এভাবে শো করবে। এখন এই যে পেছনের যে ব্যাকগ্রাউন্ড, সেইটার আমি অপাসিটি আরও কমিয়ে বাড়িয়ে দিই, অর্থাৎ আমি শুধু যেন ঘোড়াটাই দেখতে পাই। 100 করে দিলাম। এখন আমি কি করব, যেই জায়গায় চুল আছে, অর্থাৎ আমি নিচ থেকেই ধরি, ছবিটাকে একটু জুম করে নিই। কন্ট্রোল প্লাস চাপলে ছবিটা জুম হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস চেপে আমার যেমন এই জায়গাটায় বাড়তি অংশ আমরা দেখতে পাচ্ছি চলে আসছে। এখন এই যে আমার এই ব্রাশটা, এখানে যে ব্রাশটা আছে কুইক সিলেকশন টুল, এইটা দিয়ে আমি যদি এখানে ঘষা দিই, না সরি, এই ব্রাশটা, এটার নাম হলো রিফাইন এজ ব্রাশ। এইটা না, এটার নাম হলো রিফাইন এজ ব্রাশ। এইটা দিয়ে আমি যদি এখানে ঘষা দিই, তাহলে আমি দেখতে পাবো যে চুল বাদে বাদবাকি সব উঠে যাচ্ছে। এক্ষেত্রে ছবির রেজুলেশন যত বেশি হবে, কাজটা তত নিখুঁত হবে। ছবিটা যদি লো রেজুলেশনের হয়, তাহলে কিন্তু কম্পিউটার এই কাজটা সুন্দরভাবে করতে পারবে না। আমরা যে ছবিটা ওপেন করেছি, এটার রেজুলেশনও যে খুব একটা বেশি তাও না, আরও বেশি রেজুলেশনের ছবি হলে আরও নিখুঁতভাবে এই মাস্কিংয়ের কাজটা হয়ে যায়। আর লো রেজুলেশন হয়ে গেলে বিষয়গুলো বুঝতে কম্পিউটারে একটু প্রবলেম হয়। তো আমরা এই ছবিটার রিফাইন এজ টুল ব্যবহার করে আমার যত জায়গায় সাদা অপশনগুলান ছিল, সেগুলান কিন্তু আমি রিমুভ করে দিয়েছি। এখন এই ঘোড়া আর ঘোড়ার চুল সহ আমি ছবিটা পেয়ে গেছি। এখন এইখান থেকে আমরা আউটপুট নামে একটা সেটিংস পাবো। এই আউটপুট সেটিংসে গিয়ে নিচে নামলে আমরা দেখতে পাবো এখানে আউটপুট টু সিলেকশন আছে কিনা। তোমাদের কম্পিউটারে এখানে লেয়ার মাস্ক এই লেখাটা উঠে থাকতে পারে। এখান থেকে আউটপুট টু সিলেকশন রেখে ওকে বাটনে ক্লিক করতে হবে। তাহলে আমি দেখতে পাবো যে আমার ওই সিলেকশনটা এখন এই চুলের ফাঁক দিয়ে ফাঁক দিয়ে ফাঁক দিয়ে ফাঁক দিয়ে চলে আসছে। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করব, কন্ট্রোল ভি প্রেস করব। তাহলে আমি দেখতে পাবো যে আমার এই ঘোড়ার ছবিটা আলাদাভাবে উঠে আসছে এবং ঘোড়ার চুল, ঘোড়ার যা কিছু ছিল সব কিছু চলে আসছে। এখন ঘোড়া ঘোড়া ভাই ভাই দুইটা ঘোড়া হয়ে গেছে। এখন আমি যদি মনে করি পেছনের ঘোড়াটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলবো, চেঞ্জ করে ফেললাম। তাহলে আমি একটা লোমযুক্ত একটা অবজেক্ট থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারলাম, এই কাজটাকে বলা হয় মাস্কিং। তো অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গিয়ে অনেক সময় আমাদের এই ধরনের ছবি আসবে, তখন আমাকে মাস্কিং করার প্রয়োজন পড়বে, অথবা ক্লায়েন্ট আমাদেরকে বলতে পারে আপনি মাস্কিং করে কাজটা করেন। এখন মাস্কিং জিনিসটা কি, এটা আমাকে বুঝতে হবে, বা আমি না জানলে
এটা আমাকে শিখতে হবে। তাহলে আমি আজকে দেখালাম যে ছবিটা এরকম আরও অনেক রকম ছবি আছে। আমি 4-5টা ছবি দিব। এই ছবিগুলো করে আমাকে আবার দেখাতে হবে। তো সবাইকে ধন্যবাদ।